إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب الجهنم وسلسلة الشياطين إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম রোজা সুন্দরভাবে রাখার পরে দ্বিতীয় রোজায় উপনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি মাস রোজা রাখার জন্য বলেছেন এবং এই রোজা রাখার বিনিময়ে আমাদেরকে কি দেয়া হবে প্রথম আলোচনায় আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নিয়ামত দান করছেন সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকল দ্বারা আটকিয়ে দেওয়া হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান বলতে বুঝিয়েছেন যে জান্নাত। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নামের দরজা খুলে দেয়া এবং বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যটা কি? আমাদের এই উদ্দেশ্যটা বুঝতে হবে। জান্নাতের দরজা খুলে দেওয়া মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত প্রকার নেয়ামত এই রমজান মাসে তার বান্দাদের উপর নাজিল করবেন। কোনো প্রকার নেয়ামত থেকে কোনো বান্দা বঞ্চিত হবে না যদি সে সঠিকভাবে সঠিক পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, তাহলে সমস্ত প্রকার নেয়ামত সেই রমজান মাসে পাবে এবং রমজান মাসে সেই নেয়ামত পেয়ে সে আখিরাতের দিন জান্নাতবাসী হবে। এবং জাহান্নাম বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে এই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামবাসীকে জাহান্নাম থেকে বের করে দিয়ে জাহান্নাম তালা দিয়ে দেন এবং এই মাসে সমস্ত প্রকার জাহান্নামের আযাব বন্ধ করে দেওয়া হয়। আমাদের আত্মীয় স্বজন যারা হয়তো আল্লাহ না করুক জাহান্নামের আদিবাসী হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিয়ে বলেছে, যাও, তোমার আত্মীয় স্বজন কারা দুনিয়ায় আছে, ধন সম্পদ তাদের জন্য রেখে এসেছো, তুমি আজকে তাদের থেকে ধন সম্পদ কিছুই নিয়ে আসতে পারবে না। তাদের কাছে একটু দোয়া ভিক্ষা করো, যদি তোমাদের জন্য দোয়া করে সেই দোয়ার উসিলায় এই রমজান মাসে যেভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, হয়তো বাকি 11টা মাস, এমনকি পুরো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এই জন্য আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শায়িত আছে সকলের জন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব, যাতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি যেভাবে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যাতে তাদেরকে মুক্তি দিয়ে দেন এই জন্য। এবং বলা হয়েছে হাদিসের শেষে সুলসিলাতিশ শায়াতিন, এখানে সুলসিলা মানে হচ্ছে শিকল এবং শয়তান মানে হচ্ছে শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে শয়তানকে শিকল দ্বারা আটকিয়ে রাখা হয়। যেভাবে পাগলা কুকুরকে মানুষ আটকিয়ে রাখে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকেও আটকিয়ে রাখে। এই মাসে শয়তান আটকা পড়ে যায়, যার কারণে আমাদের থেকে পাপের কাজ কম সংঘটিত হয়, কিন্তু আমরা তারপরও দেখি যে আমরা পাপ ছাড়তে পারছি না। এর কারণ হচ্ছে 11টা মাস আমরা যেভাবে টুকিটাকি পাপ করে এসেছি তার একটি ধাক্কা আমাদের শরীরে এই রোজার মাসে বইতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজার মাসে শয়তান বাহিরে থাকে না, রোজার মাসে শয়তান শিকল দিয়ে আটকানো হয়। এজন্য আমাদের উচিত রোজার মাস আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, শয়তান থেকে দূরে থাকছি, ভালো কাজের দিকে ধাবিত হচ্ছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করছি, এজন্য আমাদের উচিত
রোজার মাসের মতো আমাদের বাকি 11টা মাসও কাটানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার মাসের মতো বাকি 11টা মাস চলার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন।